19 বছর পরে অস্ট্রেলিয়া হারায় জিম্বাবুয়ে আবার ইতিহাস করলো। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। স্টার্টে অস্ট্রেলিয়া উইথ জিম্বাবুয়ের ম্যাচটা আপনারা দেখেছেন। জিম্বাবুয়ে মাত্র 169 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়ারে, ঠিক আছে। অস্ট্রেলিয়া 146 রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে। জিম্বাবুয়ের 169 রান করতে, ঠিক আছে, মাত্র 2টি উইকেট খরচ করেছে, ঠিক আছে। 2জনই আউট হয়েছে। এদের সেকেন্দার রাজা ক্যাপ্টেন মাত্র 13টা বল খেলে 25টা রান করেছে। আর ব্রায়ান শেট্টি 56টা বল খেলেছে, 64 রান করেছে, নট আউট, ঠিক আছে। 169 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়ারে। অস্ট্রেলিয়ার মতো মনে করেন যে এই যে ব্যাটসম্যান, এই যে ব্যাটিং লাইন 169 রান, মনে করেন যে 15-16 ওভারের ম্যাচ, ঠিক আছে, শেষ করে ফেলাবে অস্ট্রেলিয়া। আর জিম্বাবুয়ের বোলিং লাইন তো আপনারা জানেন সেরকম একটা স্ট্রং না। কিন্তু মুসা রাব্বানি উইথ ইভেন্স একদম আইখালা আওয়াজ দিয়েছে অস্ট্রেলিয়ার, আইখালা আওয়াজ দিয়েছে। আপনি দেখেন ব্যাটিং লাইন, ভাই কি স্ট্রং ব্যাটিং লাইন। জস ইংলিশ, টেভিস হেড ওপেনে ব্যাট করতে আছে, ভাই আপনি তো পাগল হয়ে যাবেন। এরপর আছে কিনা ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন 0, টিম ডেভিড 0। এরপর আছে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল 32টা বল খেলেছে, 31টা রান করেছে, একটা 6, একটা 4, এই আছে তার বাউন্ডারি। যেন ম্যাক্সওয়েল 32 বল করলে প্রায় 80-85 রান করে, ঠিক আছে। সেই জায়গায় মানে মুসা রাব্বানি 4টে উইকেট আর ইভেন্সের 3টে উইকেট, দুইজনে 7টা উইকেট নিয়ে নিয়েছে। আর রায়ান বার্ডের 1টা উইকেট, ঠিক আছে। টোটালে যেভাবে কান্দা আছে অস্ট্রেলিয়ারে, মানে এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ তো আমরা দেখি না শুধু শুধু, ঠিক আছে, যে এখনো বাংলাদেশ নেই, তারপরে এই যে অঘটন ঘটেছে। আর জিম্বাবুয়ে আমাদের বিপদের বন্ধু, সবসময় পাশে এসে দাঁড়ায়। হয়তো বাবা ওয়ার্ল্ড কাপের সময় ভোটের সময় কি আছে এটা সঠিক নিউজ জানি না, তারপর বাংলাদেশে তারা সাপোর্ট করে, ভালোবাসে। আর দ্বিতীয় কথা, সেকেন্দার রাজা ভালো একজন ক্যাপ্টেন, মুসলিম প্লেয়ার, তারা অনেকটা পছন্দ করি। আর সে অনেক লিগই খেলে, বাংলাদেশ লিগই খেলে, পাকিস্তান লিগই খেলে, ঠিক আছে। তার একটা ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। তো পাকিস্তানের বংশভূত। টোটালে মিলে অস্ট্রেলিয়ার যে আইক খেলা বাইশ দিচ্ছে 17 বছর পরে। এর আগে সে সময় টেইলার ছিল, আজকে টেইলার আমি দেখিনি। তো টেইলার, মাসাকারজা, চিকুম্বুরা 2007 সালে প্রথম ওয়ার্ল্ড কাপে এই অস্ট্রেলিয়ারা হারাইছিল। সেই সময় অস্ট্রেলিয়ার সাথে খেলতো হচ্ছে আপনার পন্টিং, তারপর আছে গ্যালাপসি, বেরেডলি, ঠিক আছে, ম্যাগরা, ব্র্যাকেন, তারপরে আছে আপনারা জানেন যে মাইকেল ক্লার্ক, ঠিক আছে। তো এই যে হেডেন, গিলক্রিস্ট, তাদেরকে হারাইছিল। ওই সময় নতুন করে আইছিল মিথিল স্টার আর প্যাট কামিন্স, তো পরে আসে, মনে করেন যে 11-র দিকে আসে ওরা। 19টা বছর লাগেছে। 19টা বছর পরে দ্বিতীয়বার তারা হারাইছে। তো হারানোর পরে তো কংগ্রেচুলেশন জিম্বাবুয়ে, আপনারা সুন্দরভাবে। আর 169 রান জিম্বাবুয়ের কাছে জিতাটা কঠিন ভাই। জিম্বাবুয়ের বলটা লো বল আসে, আর তারা মাইরে যে আগে যাওয়া লাগবে, এত সহজ না জিম্বাবুয়ের হারানো, ঠিক আছে। জিম্বাবুয়ে এখন সেকেন্ড পজিশনে আছে 4টে পয়েন্ট নিয়ে, তারা আগে হারাইছে ওমানরে। আর এরপরে ম্যাচ আছে আয়ারল্যান্ডের সাথে আর শ্রীলঙ্কার সাথে। তো আয়ারল্যান্ডে তো ইনশাল্লাহ হারাবে। এরপরে শ্রীলঙ্কাররা যদি হারাতে হয় তাহলে তো ডাইরেক্ট চলে যাবে। আর আয়ারল্যান্ডে হারানোর পরে তো, আর যদি অস্ট্রেলিয়ার সাথে যদি অস্ট্রেলিয়ার কাছে যদি হারে যায় শ্রীলঙ্কা, বা শ্রীলঙ্কা হারায় দেয় অস্ট্রেলিয়ার, তাহলে একটু মাইট প্যাচ আছে, রান রেটের সমীকরণ হবে। তো আশা করা যায় যে জিম্বাবুয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। অস্ট্রেলিয়া বাদ গেলে তো সবাই খুশি।